গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 11:15। আমি এখন যাব প্রাপ্তিকে আনতে। সকালে উঠেছি 8টা 8:30 নাগাদ। তারপর উঠে ধুপধুপ করে শুয়ে পড়ছিলাম। তারপর খুব কষ্টসৃষ্ট শীতের মধ্যে, শীত তো আমার সেরকম লাগে না, ওই 9:15 নাগাদ উঠলাম। উঠে প্রাপ্তিকে দৌড়াতে দৌড়াতে দিয়ে এলাম আঁকতে। ছাতু খেয়ে গেছে, এখন যাব 11:15। এখন আনতে যাব। ও বৌদি, ও ডিম সেদ্ধ দিচ্ছ না? তাহলে ডিমের ঝোল করবে না? তো ভাবলাম প্রাপ্তিকে নিয়ে এসে একটু ভাত খাওয়াবো, দেখি অন্য কিছু খাইয়ে দেবো। তার দুপুরে ডিম সেদ্ধ দিয়ে ডিমের ঝোল দিয়ে ভাত খাবে। তো চলো এখন প্রাপ্তিকে আনতে যাই আর মায়নাটা দিয়ে আসি। আজকে মাসে কত তারিখ হলো? 6 তারিখ হয়ে গেল। তো এই মাসে এই প্রথমে আঁকতে গেছে, এই সপ্তাহে। তো চলো যাই, প্রাপ্তিকে নিয়ে আসি। 11:15 বেজে গেছে, নাহলে মেয়ে আমার চিৎকার করবে। না না, আমার গরম ঠান্ডা লাগতে পারে বাইরে। তো চলো বেরোই, সঙ্গে থাকো। সারাদিন কি করছি না করছি দেখছি। প্রীতিকে ছাতু আর প্রাপ্তিকে ভাত খাইয়ে দিলাম। প্রীতি বললো ছাতু খাবে, আর আমার মায়ের পেঁপের তরকারি এত ভালো লেগেছে যে কি বলবো, পেঁপের তরকারি খাবে বলছে আটটু। তো এই দেখো কী কী রান্না হয়েছে। বাবা, ডিমের ঝোলটা কালারটা তো হেভি এসছে, পাতলা করে করেছে। কত লঙ্কা গুঁড়ো দিয়েছে কে জানে। এটা হচ্ছে চালতার চাটনি, যেটা একদমই ভালো হয়নি কালকে খেতে। এটা হচ্ছে পেঁপের তরকারি। মা আটটু পেঁপের তরকারি খাবে বললো, ভালো হয়েছে পেঁপের তরকারিটা খেতে। মা বড়া দেবো নাকি? এখানে আছে পেঁপের তরকারি, এখানে আছে একটু মটর ডালের বড়া, ভাত, এখানে কালকের কপির তরকারি, এটার মধ্যে কালকের ডাল, এটার মধ্যে কালকের মাছ। তো চলো এই পেঁপের তরকারিটুকু দিয়ে আসি। আমাদের সবার খাওয়া হয়ে গেছে। না, বাবা যাচ্ছে বোধহয় এতে। ড্রেস করে কোথায় যাবে তুমি? মা দেখো, বললাম কালকে যাবা না, কালকে যাবা না। আমি আজকে কালকে সারাদিন চষে রাখতে পারবো। আর দুবেলা দোকানদার আছে, অনেক কিছু কাজ হয়ে যাবে। কোন ট্রেনে যাবে? ইন্টারসিটিতে? হ্যাঁ, লে চান করে নিলাম, বেগুন খাওয়া রুটি খাওয়া হয়ে গেল। ভাত পেটে দিয়ে জামা কাপড় পরে নিল বাবা আমার, চলে যাবে বলে। তো চলো, যাবে যখন বলতে যাক বাড়ি। এখানে দেখো প্রচুর পরিমাণে সোয়েটার জামা কাপড় পরে আছে। এর গল্পটা এখন তোমাদের বলছি কেন পড়ে আছে। এগুলো এখন সব আমাকে এখানে ঢুকাতে হবে, ঠিক আছে? আর মা এখানে এখন বিছানা তুলছে। আমার বড় মেয়ে এখানে পড়াশোনা করছিল এতক্ষণ, ওই জন্য বিছানা তুলতে পারিনি। তো আমি যেহেতু, আমারই বিছানা তোলার কথা, কিন্তু আমি তুলছি না, আমার মাই তুলছে, কেননা মা কাজ করতে ভালোবাসে। কি বলতে চাইছো তুমি বলো? কোনগুলো দেখলে? আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি মা, এগুলো গল্প আছে তাই বন্ধুদের একটু দেখালাম। এখন গুছাবো, তার আগে গল্পটা বন্ধুদেরকে বলে নিই। বন্ধুরা, যে ঘটনাটা ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যখন প্রাপ্তিকে নিয়ে আমি যাচ্ছিলাম আঁকার স্কুলে দিতে, তখন আমি দেখছি আমাদের মিষ্টির দোকানের নিচে ফুল আলি বসে আছে, ঠিক আছে, ফুল বিক্রি করছে। তার পাশে এক ভদ্রমহিলা, এই রোগা চেহারায়, কিছু নেই কিন্তু ভালো নাইটি পরা, গায়ে কিছু নেই ঠান্ডার মধ্যে, পুরো বডিটা ঠকঠক ঠকঠক করে কাঁপছে, বুঝলে? কিন্তু সব লোক দেখে দেখে ইগনোর করে চলে যাচ্ছে, কেন কি জানি। অনেকে আজকাল মানে কোনো কিছু ঝামেলাতে জড়াতে চায় না। ফুল আলিও দেখলাম চাদর গায়ে দিয়ে বসে আছে, ফুল আলি আর কী করবে? তো আমার বাড়ির নিচে যেহেতু, এবার আমার দেখে খুব মায়া হলো, আর আমার ছোটো মেয়ের খুব মায়া হলো। তো আমি বললাম, যখন তখন তো কিছু মানে দিতে পারলাম না, তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথা থেকে এসছেন, আপনি ঠান্ডায় কাঁপছেন, ঠান্ডা লাগছে? তো একটু বোধহয় মাথা ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ, উঠছি, আমার মাথা বোধহয় ডিস্টার্ব হয়ে গেছে, তাই বলছে কি নিশি ডাকছে, বৃষ্টি পড়ছে, আমার ঠান্ডা লাগছে না, এইসব গল্প করছিল। নিশি ডাকছে, বৃষ্টি পড়ছে। তা আমি বললাম আপনি কোথা থেকে এসছেন? কিছু উত্তর দিচ্ছে না। তারপরে অনেক জিজ্ঞাসা করার পর বললো বাড়ি কোথায়, বাড়ি চেনেন? বলছে হ্যাঁ চিনি। তো যাই হোক, আমি তারপর চলে গেলাম প্রাপ্তিকে দিতে। প্রাপ্তিকে দিয়ে যখন এলাম, তখন আমি আবার ভালো করে জিজ্ঞাসা করলাম তোমার ঠান্ডা লাগছে, চাদর দেবো গায়ে? বলছে না, লাগবে না, কিন্তু ঠকঠক করে কেঁপে যাচ্ছে। আমার মনে হচ্ছিলো ঠান্ডা লাগছে, আর মাথাটাও ডিস্টার্ব হয়ে গেছে, বুঝতেই পারছিলাম। তো আমি বললাম চলো তোমার বাড়ি কোথায়, তুমি চিনবে? বললো হ্যাঁ চিনি। এবার খালি পায়ে, এবার রাস্তা দিয়ে আমি বাড়ি চেনাতে চেনাতে নিয়ে যাচ্ছি, কোনটা বাড়ি। একজন বললো স্বর্ণময়ী স্কুলে, আমাদের এখানে কাছে স্বর্ণময়ী স্কুল আছে, স্বর্ণময়ী স্কুলের ওখানে বাড়ি। তো উনি তো বাজার চলে গেলেন বলে, তবে আমি নিয়ে গেলাম একা একা। আমার পিছনে এক ভদ্রমহিলা গেল, আর আমি একা যাবো, ওখানে যাবেন আপনি? তো বললো যাবো চলুন। তো গেলাম। এবার সবাই যত রিক্সাওয়ালা আছে সবাই যখন দেখছে, বলছে এই ভদ্রমহিলা দাঁড়াও, আসছে, একটু গল্প করছি। তখন বলছে হ্যাঁ দি।
তারপর বলছে যে রাস্তায় যেতে যেতে সবাই বলছে কে এনে, আমাকে সবাই চেনে, বলছে কে এনে আনা, এরকম আমাদের মিষ্টি দোকানে নিচে বসেছিল, ঠান্ডায় কাঁপছিল, চাদর দিলাম, কিছু বলতে পারছে না, তখন বলছে মিষ্টি খাবো। আমি যখন অর্ধেক পথ নিয়ে চলে গেছি তখন বলছে মিষ্টি খাবো। আমি তুমি আগে বলতে পারতে, তাহলে মিষ্টি খাই দিতাম, ঠিক আছে তোমাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসি, তখন তোমাকে মিষ্টি দিয়ে যাবো। ও মা, তারপর এগলি সেগলি কত শত গলি ঘুরিয়েও একটা মুদিখানা দোকানে নিয়ে চলে গেছে আমাকে। মুদিখানা দোকানে নিয়ে গিয়ে বলছে এটা আমার বাড়ি। তো মুদিখানার লোকগুলোকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনাদের বাড়ি কেউ? বলছে না দিদি আমাদের বাড়ি কেউ না, আমরা চিনি না। তারপর যেখানে বাড়ি দেখছে সেই নতুন বাড়ি দেখলেই ঢুকে যাচ্ছে, বলছে এটা আমার বাড়ি। আসলে বাড়ি চিনতেই পারছে না, ভুলে গেছে কোথায় থাকে। তো যাই হোক, তারপর অগত্যা কোথায় পাঠাবো কিছু বুঝতে পারছি না। তো ওনাকে চাদর দিলাম গায়ে, নিচে মিষ্টির দোকানে নিচে মিষ্টি খাওয়ালাম। তো উনি বললো আমি এখানেই বসে থাকবো। আমি বললাম ঘরে চলুন, বলছে না ঘরে যাবো না, আমি এখানেই বসে থাকবো। তারপর মিষ্টির দোকানে নিচে বসে থাকলো। তারপরে কিছুক্ষণ বাদে আবার যখন প্রাপ্তিকে আনতে যাচ্ছি তখন দেখি চাদরের জায়গায় পড়ে আছে, উনি নেই, উনি বেপাত্তা, উনি কোথায় চলে গেছেন কি জানি, আবার কোথায় চলে গেছে। রাস্তা দিয়ে যখন নিয়ে যাচ্ছিলাম তখন সবাই বলছিল ভদ্রমেলা সব ভোরবেলা একা একা হেঁটে বেরোয়, বলছে আমি মরতে যাবো, আমি মরবো, এইসব কথা বলে। তারপর রাত্রেবেলা ঘুরে বেড়ায় একা একা, একটা বৃদ্ধ মহিলা, খুব কষ্ট লাগে এসব দেখলে। আর আজকে তো আমাদের মিষ্টির দোকানে নিচে এসে বসছিল। তো বেচারাকে চাদর দিলাম, চাদর তো কোনো কাজে আসলো না, ফেলে দিয়ে চলে গেল। ওটা যদি কোনো কেউ গরিব নিয়ে নেয় তাহলে কাজ দেয়। এই হচ্ছে ঘটনা। আমি সকালবেলায় এসে চাদর খুঁজতে গেছি, চাদর কই, চাদর পাই কিনা। তো খুঁজে খুঁজে চাদরটা পেয়েছি, তাই তখন সব ফেলে দিয়েছি। ওইগুলো দেখে তোমাদের গল্পটা মনে পড়ে গেল, তোমাদেরকে করবো, কেন সব কিছুতে তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ব্যাপার। তো এখন ওই দেখো মাই ভাঁজ করছে আমার, তাই আমি কি করব বলো। কেউ যদি হাত থেকে কাজ নিয়ে নেয়, কেউ যদি বলে, আমাকে বললো তুই করতে বলে নিজেই ভাঁজ করছে, তাহলে আমার কাজ থাকে বলো। আমি প্রীতিটা আলাদা করছি, সব আলাদা আলাদা করো, তারপর আমি ঢুকিয়ে দেবো। সব আলাদা আলাদা করো, তারপর আমি ঢুকিয়ে দিচ্ছি, তাহলে আমার কাজ কমে যাবে। মানে তুমি সোয়েটার গুলো তো ভাঁজ করবে বলছো? একদম না। চলো, এখন ডিভাইন খোলা হয়েছে। ডিভাইনের মধ্যে সমস্ত মশারি টশারি ঢোকানো হচ্ছে। এই যেটা বার করা হয়েছিল শুধু নিচে, সকালবেলা চাদর বার করেছিলাম নিচের শোকেসটা খুলে, এই শোকেসের নিচ তাকটা, কিন্তু এখন পুরোটা পরিষ্কার করে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এখন হাজব্যান্ডকে দিয়েছি কাজ। অনেক মশারি পাওয়া গেছে, খুঁজে এক এক সময় মশারি পাই না, সেই মশারিগুলো সব ডিভাইনে ঢুকাতে বললাম, কেন আমার মনে থাকবে না পরে। হাজব্যান্ডের যদি মনে রাখতে ক্ষমতা বেশি থাকে, হাজব্যান্ড মনে রাখবে। আর এই সব চুড়িদারগুলো ঘরে পরতে পারবো, আমি বার করে রাখলাম, এগুলো তুলবো। আর এখানে কিছু নাইটিপত্র আছে, চুড়িদার আছে। এই পর্দাটা ফেলবো না, পর্দাটা না এই ঘরে টাঙাবো। এই ঘরে পর্দাগুলো খুলে নিয়ে প্রাপ্তি এই ঘরে টাঙিয়েছে। তো আর বিছানার উপর এই পুরনো যত আমার জামা কাপড় আছে সেগুলো প্রীতি পরবে বলছে, এগুলো ইস্ত্রি করতে পাঠাতে হবে। আর এখানে কিছু শাড়ি কাপড় আছে, সেগুলো ঢুকাতে হবে। আর চলো আমি এটা দেখিয়ে দিই কেমন করে গুছিয়েছি। অনেক কষ্ট করে এই তাকটা গুছালাম, কিন্তু বেশি দিন থাকবে না আমি জানি। এই দেখো এইভাবে গুছিয়েছি। এদিকে সব সোয়েটার রেখেছি, প্রাপ্তির একটু পুরনো জামা কাপড় কটসুলে রেখেছি, এখানে সমস্ত নাইটি রেখেছি, এখানে দুটো মশারি যাতে রোজ ইউজ করি সেই দুটো মশারি রয়েছে, এখানে একটু পুরাতন জামা আছে আমার, হ্যাঁ আসছি, এখানে পুরনো জিনিস পালিশ ওয়ারটোয়া রেখেছি, এখানে সমস্ত চাদর রেখেছি। ভালোই গোছানো হয়েছে বলো মোটামুটি। আর এখন এগুলো আছে লন্ডভন্ড, এগুলো গুছিয়ে নেবো। তো চলো, আমাকে আমার ছোটো মেয়ে। তো মা এখন খাওয়া দাওয়া করছে, আমাদের সবার খাওয়া কমপ্লিট, সবার খাওয়া কমপ্লিট। এবার একটু শোবো বন্ধুরা, ভিডিও ছাড়া হয়ে গেছে। বাবা মা আমার বাটি ধরে চুমুক দিয়ে নিল, দেখো একটু ছাড়বে না মা। আর বন্ধুরা এই যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি, এটা আমার দাদার ফোন, আমি এটা নিয়ে নিলাম, দাদার ফোনটা নিয়ে নিলাম আমি জোরদাবস্তি, বললাম তুই এটা পরে কিনে নিস, এবার এটা বলে আমি নিয়ে নিলাম। এই হচ্ছে ব্যাপার। তো ভালো ক্যামেরা পেয়েছি, ছেড়ে দেবো বলো তো? ওর আরেকটা ফোন আছে ছোট, সেটা দিয়েও কাজ চালাবে। ঠিক তো দাদাই? তোমার কিছু বলার আছে মা? ভালোবেসে বোনকে দিয়েছে বলো, তাতে কি হয়েছে? আমার হাজব্যান্ড ওখানে কি সব বলে যাচ্ছে, কাকে ফোন করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মা কতক্ষণ ধরে খায় জানো না, কত আস্তে আস্তে মা খায়। সবাই একসঙ্গে বসলাম, একসঙ্গে বসিনি আমরা, ভুলে গেছি। তুমি কখন বসছো? তুমি এই তো বসোনি মা, একা বসছে? ও মনে নেই আমার, না তাও হয়ে গেল অনেকক্ষণ। তো বন্ধুরা এই ক্যামেরা কোয়ালিটিটা কেমন আছে একটু বলো তো তোমরা আমাকে কমেন্ট বক্সে।
এর ক্যামেরা কোয়ালিটিটা ভালো কিনা। এটা স্যামসাং, হ্যাঁ তবে নেব, নাহলে নেব না। ভিভোর থেকে আমার মনে হচ্ছে স্যামসাংয়ের ক্যামেরা কোয়ালিটি ভালো। ঠিক বলছি কিনা তোমরা একটু আমাকে জানিও, হোয়াটসঅ্যাপে বলছি, কমেন্ট করে একটুখানি জানিও, হ্যাঁ, যে এর ক্যামেরা কোয়ালিটি ভালো না ভিভোর ভালো। ভিভোর তো ভালো নয়, কারণ আমার যে ভিভোটা একদম হয়ে গেছে আর স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে, ওই জন্যই দাদার এই ফোনটা নিয়ে নিলাম। ওকে আরেকটা ফোন আমি পরে কিনে দেবো, এখন লাগছে না, আপাতত আমার বাড়িতেই রয়েছে। এই ফোনটা দিয়েও কাজ চালাচ্ছে, আমি এখান থেকে ভিডিওটা শ্যুট করছি, এডিট করছি ভিভোতে গিয়ে, কিন্তু যখনও বাড়ি যাবে তখন এর সিমগুলো খুলে নিয়ে চলে যাবে আর আমি ফোনটা নিয়ে নেবো। ওকে একটা ফোন কিনে দেবো কম দামে, তোর তো ভিডিও করতে লাগে না, তুই এটা নিয়ে আমাকে এটা দে, এই হচ্ছে ব্যাপার। তো চলো মা খাওয়া দাওয়া করুক, পরে আবার তোমাদের সাথে গল্প করো। তো গুড ইভিনিং বলবো না বন্ধুরা, এখন রাত্রির 10টা বাজতে 10 মিনিট বাকি, আমি সন্ধ্যা থেকে আর ব্লগ করিনি। তো এখন আলুর তরকারি করতে ঢুকেছি, আর এইখানে অনেক সবজি বাজার সব নিয়ে এসছে, সেগুলো কিছু করবো না। আলুর তরকারিতে একটু মটরশুঁটি দেবো নাকি? আলুর তরকারিতে একটু মটরশুঁটি দেবো? দাদা বলছে হ্যাঁ দে। আলুটা সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়ে কর। আলুটা সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়ে কর মানে? আলু তো আমি জলটা ফেলে দিয়ে তারপরে একদিন খেলে কিচ্ছু হবে না, সুগার নেই, চুপ করো তো মা তুমি, সুগার নেই। তো এই দেখো আলু, কত আলু, সব ময়লা, না একদিন খেলে কিচ্ছু হবে না। এই রোজ খাবি না, আবার 1 সপ্তাহ পরে খাবি বলে দিলাম, 1 সপ্তাহ পরে আবার আলু খাবি, ঠিক আছে? 1 সপ্তাহ পরে আবার খাবে আলু, আজকে খা, আজকে কিছু হবে না। তো এখানে আলুগুলো নতুন আলু, আলুর তরকারি আর রুটি, আজকে ডিনার এই হয়ে যাবে। কিছু সেরকম নেই রাত্রের আয়োজন আজকে। বাবা আমার চলে গেছে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, বাবা চলে যাচ্ছে। বাবা একাই 100, চিৎকার করে, কথাবার্তা বলে, হই হট্টগোলে মাতিয়ে রাখে বাবা। তো বাবা পাটালি গুড় খেতে খুব ভালোবাসে, এটা আদা অবশ্য, পাটালি গুড় রয়েছে বাবার জন্য। আমার মাও খায় একটু, কিন্তু বাবা বেশি ভালোবাসে, বাবা গুড় ছাড়া চলেই না, জানো তো। তো চলো আমি চটপট করে আলুর তরকারিটা করে নিই। আলুর তরকারি বসিয়ে দিয়েছি, কিন্তু এখন দাদাভাই বলছে পাঁপড় পোড়া, ঠিক আছে? বাবা থাকতে বাবা পোড়াতো, বাবা বেশ ভালো পোড়াতো। ক্যামেরাটা কেমন এ আসছে কেন? এবার ঠিক আসছে, ওইদিকে কেমন এ আসছে, তো সরি বন্ধুরা। চলো, ও কিছু চিবাতে ইচ্ছা করছে, কিছু খেতে ইচ্ছা করছে, তো বললো তুই একটা পাঁপড় পোড়া। বাবার মতো পারবো কিনা আমি জানি না, চেষ্টা করি। ছাকনির মধ্যে তুই খাবি নাকি পাঁপড় পোড়া? ওরও বেশ মজা লেগেছে। পড়াশোনা হচ্ছে, জোর কদমে পড়াশোনা চলছে, সামনে সেমিস্টার চলে এসছে না। চলো পাঁপড়টা পুড়িয়ে দিই। তো এই দেখো পাঁপড় কিভাবে পোড়াতে হয়, সিস্টেম এই নিতে হয়, গ্যাসটা জোরে করে দিতে হয়, উঁচুর থেকে ধরতে হয়। এই দেখো, দেখছো হচ্ছে একটু একটু করে, এইভাবে শিখেছি বাবার কাছে, কোনোদিন আগে পুরাইনি, প্রথম পুরাচ্ছি। রুটির মতো দেখো হয়ে যাচ্ছে। কে দাদা ভাই? দেখো কিরকম হচ্ছে, কিন্তু পুড়ে যাচ্ছে জিনিসটা আস্তে আস্তে। হয়ে গেছে মোটামুটি। এ বাবা এ বাবা এ বাবা, না না কিছু না, রুটির মতো উল্টাতে গিয়েছিলাম, রুটি যেমন ছাকি তাই পড়ে যাচ্ছিল। তো মোটামুটি পোড়ানো কমপ্লিট, একটু রেখে দিলেই শক্ত হয়ে যাবে। দুটো হয়ে গেছে, আর আরেকটা দিয়ে দিই। আর এখানে আলুর তরকারি গতি মোটামুটি একটু শুকাবে, আলুগুলো পুরো ঘেটে দিতে হবে, নাহলে বড় বড় আলু হয়ে গেছে, চিনি দিতে হবে। তো চলো আরেকটা পাঁপড় পুড়িয়ে নিই।